হ্যালো 2025 মাধ্যমিক ম্যাথামেটিক্স বা গণিত এর নির্ভুল সমাধান তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, তোমরা এই মুহূর্তে সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা মাধ্যমিক পরীক্ষা ক্যান্ডিডেট দিচ্ছ, হ্যাঁ, তারা একটা মনের মধ্যে নিশ্চয় কিন্তু একটা এই কি করে আসলাম না করে আসলাম একটা মনের মধ্যে একটা ভয় ঢুকে থাকে। ওই ভয়টাকে দূর করার জন্য দেখো তোমাদের কিছু একটা প্রশ্নটা তুলে ধরছি, সঠিক অ্যান্সারটা তোমরা একটু মেনে নাও। দেখো, আমাদের প্রথমে যেটা কি বলেছে, বার্ষিক X% সরল সুদের হার ওয়াই টাকা, এক জেড মাসের সুদ কত হবে? এটা আমাদের যে অ্যান্সারটা হবে একের এ হবে। কি হবে? এ হবে। এবার দেখো পরে কি বলেছে, A:2 ইকুয়াল B:5 হলে এ বি এর কত পার্সেন্ট এর সমান হবে? দেখো, এই আমাদের অঙ্কতে যে অ্যান্সার ঠিক হবে, যে অ্যান্সারটা তোমরা করেছো দেখে নাও, ভালো করে মিলিয়ে নেবা, অ্যান্সারটা হবে সি। এবার দেখো পরের পেজে দেখো, হ্যাঁ, পরের পেজে দেখো একে 3 নম্বরটা কি বলেছে, কোনো কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এসি যা কেন্দ্রের সাইডের কোণ উৎপন্ন করলে কোণ ও সিবি এর মান কত হবে? এই যেটা অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে সি, অ্যান্সারটা হবে পি, মানে 30 ডিগ্রি। এরপরে দেখো পরের কোশ্চেন দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা tan নট ইকুয়াল 90 হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে? এই আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে 90 ডিগ্রি। হ্যাঁ, অপশন নাম্বার ডি। এরপর দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধের সমান এবং এদের আয়তন সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? বুঝতে পারছো? এটা আমাদের যে অ্যান্সারটা হবে কোশ্চেন নাম্বার 1/5 অপশন ডি অ্যান্সার, মানে 200%। এবার দেখো পরে কি আছে, ঊর্ধ্বক্রমে সাজালে, হ্যাঁ, কি বলেছে এখানে 27 মানে 27, 31, 46, 52, x y প্লাস 2, 71, 79, 85, 90 রাশি তথা তথ্যের মধ্যমা 64 মানে 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? এর মানটা যেটা হবে, এর মানটা হবে 126 মান হবে। বুঝতে পারছো? এবার দেখো শূন্য স্থানে পূরণে দেখো, হ্যাঁ, প্রথমে কোশ্চেন কি বলেছে, 1 নম্বর কোশ্চেন 2-1 কোশ্চেন কি বলেছে এখানে আমাদের, একটি ব্যবসায় পিন্টু ও আমানের অনপূর্ণ 1/2 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড ও আমানের 2.1/2 গুণ টাকা দিয়েছিল। আমান, পিন্টু ও ডেভিডের মূলধন অনুপাত কত হবে? এখানে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা তোমরা দেখে নাও, কি হবে 2:3:5। বুঝতে পারছো? এবার দেখো এরপরে কি আছে দেখে নাও তো, 2 নম্বর কি আছে, যদি এক্স অফ 4 - √3 ইকুয়াল ওয়াই অফ 4 প্লাস √3 ইকুয়াল 1 হয়, তাহলে x² প্লাস y² এর মান কত হবে? এর মান যেটা হবে, হ্যাঁ, দেখো এর মান যেটা হবে আমাদের কি হবে 38 বাই কত হবে 169। বুঝতে পারছো? 38/169। এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা, একই তলের অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ স্পর্শক বলবে। ড্যাশ কি বলবে এখানে? দেখো এটা একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আছে, হ্যাঁ, তাহলে এই বৃত্তর ক্ষেত্রে আমরা যদি স্পর্শক দেখতে যাই তাহলে একটা স্পর্শক পাবো, এখানে একটা পাবো, এখানে পাবো, 3টি স্পর্শক, সাধারণ স্পর্শক। বৃত্ত দুটি স্পর্শক পরস্পরকে ড্যাশ বলে, ড্যাশ করবে, কি করবে? বহি স্পর্শক করবে। কি করবে? বহি স্পর্শক, বহি স্পর্শ করবে, মানে বাইরে স্পর্শ এই জায়গাতে করবে,
বুঝতে পারছো? এবার দেখো 4 নম্বর কি বলেছে, যদি সাইন স্কয়ার থিটা প্লাস 2x কস স্কয়ার থিটা ইকুয়াল 1 হয় তবে এক্স এর মান কত হবে? এক্স এর মান যেটা হবে সেটা হবে 1/2। এবার দেখো আর এর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের থেকে সর্ববৃত্ত যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, সেটা হবে তোমার দেখো পাই আর কিউ বাই 3। এবার কি বলেছে, পি প্লাস কিউ সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে? এই যেটা অ্যান্সার হবে সেটা হলো আমাদের, দেখো এক্স বলেছে, এক্স অফ পি প্লাস কিউ পি ওয়াই বাই কিউ হবে কিউ, এটা আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারছো? এবার দেখো পরের অধ্যায় দেখো সত্য মিথ্যা, ট্রু অ্যান্ড ফলস। এখানে তো ট্রু ফলস লিখলে হবে না, এখানে লিখতে হবে সত্য ও মিথ্যা লিখিয়ে যে কোনো 5টি। তাহলে দেখো প্রথমে যেটা আমাদের বলেছে, প্রথমে কি করতে বলেছে দেখো, এখানে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন X² Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে। চুক্তির শেষে তাদের লাভ্যাংশের অনুপাত হয় X:Y। তাহলে আমাদের এই জায়গাটা কি হবে বলতো? মিথ্যা হবে। কি হবে? মিথ্যা। এবার দেখো 2 নম্বর কি বলেছে, 6x² প্লাস x প্লাস k ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান 12 হবে? না, 12 হবে না, এটা কি হবে? মিথ্যা হবে। এটা কি হবে? মিথ্যা হবে। এবার দেখো আমাদের এ বি সি একটি বিস্তৃত চতুর্ভুজ, কোণ এ ডি বি x ডিগ্রি এবং বি কোণ এ বি ডি ইকুয়াল y ডিগ্রি হলে কোণ বি সি ডি এর মান কত হবে? দেখো কি লিখেছে এখানে মানটা, x প্লাস ওয়াই হোল ডিগ্রি। তো দেখো এখানে যে আমাদের বলেছে 3 নম্বর, এই 3 নম্বরটা কি হবে বলো তো? আমাদের এটাই কিন্তু আমাদের সত্য হবে। কি হবে? আমাদের এটা সত্য হবে। এবার দেখো 0 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন 90 হলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কয়ার থিটা? না, হবে না। তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা হবে। এবার দেখো 5 নম্বর, শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল কি বলেছে এখানে? ভূমির ক্ষেত্রফল বলেছে এখানে আমাদের y এবং উচ্চতা z হলে x/yz এর মান কত হবে? এর মান হবে দেখো কি হবে? এটা হবে আমাদের মিথ্যা হবে। কি হবে? মিথ্যা হবে। সংখ্যাগুরু মান ইকুয়াল 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু গড় যৌগিক গড়। তা যৌগিক গড় বলেছে, তাহলে আমাদের এটা কি হবে? এটা আমাদের মিথ্যা হবে। তাহলে এখানে যারা মিথ্যা করেছো তাদের একবারে 5 পেয়ে যাবা, শুধু আমাদের 3 নম্বরটা কি হবে? সত্য হবে। এবার দেখো 4-এর কি বলেছে এখানে? 4-এর বলেছে যে 1 নম্বরে বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে এবং 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্ত বার্ষিক সুদের হার কত আছে? 250 টাকা কম হয়, তবে মূলধনের কত হবে? তো দেখো মূলধন কত হবে, এখানে যে আমাদের মূলধনটা হবে সে মূলধনটা হবে 25,000 টাকা। কত হবে? 25,000 টাকা। বুঝতে পারছো? এবার দেখো তোমরা মিলিয়ে নেবা। এরপরে যে আরেকটা ভিডিও থাকবে, ওই ভিডিওতে তোমাদের পুরো ডিটেলসে কিভাবে অঙ্ক নিয়মটা আসবে, অঙ্ক কিভাবে ফেলতে হয়, ওটা অঙ্কটা আমি দেখিয়ে দেবো। দেখো কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? তো দেখো মোট লাভ বলেছে, তাহলে মোট লাভ কত হবে? এখানে আমাদের মোট লাভ হবে 2100 টাকা।
কী হবে 2100 টাকা। এবার দেখো x/2 ইকুয়াল y/3 ইকুয়াল z/4 হলে 3x প্লাস 4y প্লাস 8z/x প্লাস 3y এর মান কত হবে? এর মান যেটা হবে সে মানটা হবে, দেখে নাও, 50/11 মানে 50/11। এবার দেখো কি বলেছে তারপরে আমাদের যে এটা 4 নম্বরটা x ভ্যারিয়েশন রুট y এবং y ইকুয়াল এক্স স্কোয়ার যদি y স্কোয়ার যদি x ইকুয়াল 2y হলে হয় তাহলে এক্স স্কোয়ার ইস টু y এর মান নির্ণয় করো। তাহলে এর মান যেটা হবে তাহলে তোমাদের যে 4 মান হবে সেটা হবে 4:1। এবার দেখো দুটি সদস্য সদস্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি। ত্রিভুজের প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো। যেটা হবে দেখে নাও, যেটা হবে 16/3। কি হবে? 16/3 হবে। এবার দেখো আমাদের কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি থেকে পিএস ও পিটি দুটি স্পর্শক টানা হলে কিউএস বৃত্তের একটি জ্যা যেটি পিটি এর সমান্তরাল কোণ এস পিটি ইকুয়াল 80 ডিগ্রি হলে কোণ কিউএসটি এর মান কত হবে? এটা যেটা হবে আমাদের যে অ্যান্সারটা হবে দেখে নাও কত হবে বলো তো। এর মান হবে আমাদের 50 ডিগ্রি। কি হবে আমাদের 50 ডিগ্রি। এরপরে দেখো পরের দেখো এরপরে কি বলেছে আমাদের, এরপরে বলেছে আমাদের কত নম্বর, 4 নম্বরের 4 দাগের 7 এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরণের ও বিন্দুতে এমনভাবে অবস্থিত যে ও বি 6 সেমি, ও ডি 8 সেমি এবং ও এ 5 সেমি, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ও সি এ যদি ও দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে আমাদের দৈর্ঘ্য কত বেরোবে বলো তো? যে দৈর্ঘ্যটা বেরোবে আমাদের √5√3। এ দেখো সাইন অফ থিটা প্লাস 30 ইকুয়াল কস 15 ডিগ্রি কস 2 থিটার মান কত হবে? কস 2 থিটার মান হবে আমাদের এখানে হবে 0 হবে। কি হবে? 0। এবার দেখো কস 4 থিটা বাই সাইন 4 থিটা ইকুয়াল 2/3 হলে 1 - 2 সাইন স্কয়ার থিটা এর মান কত হবে? এর মান যেটা হবে সেটা হবে 2/3। একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x তলগুলির সংখ্যা y হলে এ এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস y প্লাস এর একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? এই সংখ্যাটা দেখো 10 নম্বরে যে সংখ্যাটা বলেছে এই সংখ্যাটা হবে s সমান কি হবে বলো তো? 7 হবে। এবার দেখো দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বর্গতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই অনুপাত হবে আমাদের 10:9। এবার দেখো 10:9। এবার কি বলেছে আমাদের এখানে, আমাদের বলেছে প্রথমে 2n কি বলেছে আমাদের প্রথমে 2n প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n প্লাস 103/3। n এর মান নির্ণয় করো। তাহলে n এর মান হবে এখানে আমাদের 50 হবে। কত হবে? 50 হবে। এবার দেখো তোমাদের যে এগুলো কোশ্চিনের অ্যান্সার বললাম এই কোশ্চিনের অ্যান্সারগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে আমি অঙ্ক একবার পুরোপুরি নির্ভুল একবারে কমপ্লিট সমাধানটা করে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের এই সবগুলো এবার তোমরা কমেন্টে জানাও কে কটা অ্যান্সার করেছো এর মধ্যে।